আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াহিদুল্লাহ খান আদনান। আমি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাগজানা গ্রামের একজন বাসিন্দা। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি কমপ্লিট করি। বর্তমানে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। গত ৮ এপ্রিল ২০২৫ বাগজানা ইউনিয়নের একটি ছেলে, নাম তার কৌশিক, ইসরায়েলকে সমর্থন করে এবং ফিলিস্তিনকে কটূক্তি করে ফেসবুকে একটি পোস্ট করে। এর প্রেক্ষিতে বাগজানার তৌহিদি জনতা তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে এবং নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হয় এবং একটি আন্দোলনের ডাক দেয়। এর প্রেক্ষিতে উক্ত দিনেই পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার, পাঁচবিবির সহকারী কমিশনার ভূমি, পাঁচবিবি থানার ওসি মহোদয় সহ জয়পুরহাট জেলার এসপি এবং অন্যান্য কর্মকর্তা এসে উক্ত পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করে। পরবর্তীতে জয়পুরহাট জেলার অস্থায়ী ক্যাম্পের আর্মিরা এসে কৌশিক নামের ছেলেটিকে আটক করে নিয়ে যায়। এর ১.৫ ঘন্টা পর বাগজানার লাবুর দোকান থেকে আমাকে জোরপূর্বকভাবে মারতে মারতে আটক করে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমাকে জানানো হয় না যে কেন আমাকে আটক করা হচ্ছে এবং কী জন্য আটক করা হচ্ছে। অথচ বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাউকে আটক করার পূর্বে তাকে অবশ্যই জানানো বাধ্যতামূলক যে কেন কাউকে আটক করা হচ্ছে এবং কী জন্য আটক করা হচ্ছে। এরপর আমাকে জয়পুরহাট জেলার অস্থায়ী ক্যাম্প তথা যুব উন্নয়ন কেন্দ্রে নিয়ে গিয়ে আমাকে হাত পা বেঁধে আমার শরীরে থাকা কাপড় খুলে আমাকে নানা রকম শ্রাব্য অশ্রাব্য গালিগালাজ করা হয় এবং আমার উপর শুরু হয় নানা রকম অমানবিক টর্চার। আমাকে গ্যাগিং করানো হয়। ২-৩ জন মিলে আমার শরীরের নিচের অংশে মোটা লাঠি দিয়ে জোরে জোরে সজোরে আঘাত করা শুরু করে এবং আমি যখন চিৎকার করছিলাম তখন তারা হাসতেছিল এবং আমার চিৎকার যত বাড়ছিল তত তারা মারার পরিমাণ বাড়িয়ে দিচ্ছিল। তো এরপর আমাকে হুমকি দেওয়া হয় যে আমাকে গুম করে দেওয়া হবে, আমার রক কেটে দেওয়া হবে, আমাকে অস্ত্র মামলায় জড়িয়ে দেওয়া হবে, আমাকে ক্রস ফায়ার দেওয়া হবে, এরকম নানা রকম হুমকি-ধমকি। তারপর আমাকে বলা হচ্ছিল যে, "তোর এত বড় সাহস, তুই বাগজানার নাজমুল চেয়ারম্যানের বিরুদ্ধে লেগেছিস, তুই বাগজানার প্রধান শিক্ষকের বিরুদ্ধে লেগেছিস, তোর তোর প্রয়োজন কী? তুই কিসের জন্য তাদের বিরুদ্ধে লেগেছিস? তুই এরপর যদি বাগজানার কোনো আন্দোলনে জড়াস বা কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিস, তাহলে তোকে এবার ক্রস ফায়ার দিয়ে দেওয়া হবে। আর তোকে ছেড়ে দিলে তুই কি গিয়ে আবার বলবি নাকি? তোর সঙ্গে তো দেখতেছি অনেক সাংবাদিকের পরিচয়। তোর কাছেও সাংবাদিকের অনেক কার্ড রয়েছে। তুই গিয়ে কি আবার বলবি নাকি?" তো এরকম আমাকে নানা রকম হুমকি দেওয়া হচ্ছিল এবং ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে আমার কাছ থেকে জোরপূর্বকভাবে এবং চাপ প্রয়োগ করে জবানবন্দি নেওয়া হয়। এরূপ জবানবন্দি নেওয়া হয় যে আমাকে সুস্থ অবস্থায় আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হচ্ছে এবং প্রতি সোমবারে যেন আমি হাজিরা দেই। এরপর বাড়িতে আসলে আমার শরীরের অবস্থা দেখে আমার পিতা-মাতাসহ আশপাশের লোকজন অনেক কষ্ট পায় এবং কান্নাকাটি শুরু করে দেয় এবং উক্ত দিনে আমি ডিসিশন নেই যে এর একটা প্রতিবাদ করা উচিত। পরবর্তীতে এসপি স্যারকে আমি উক্ত বিষয় জানাই এবং এসপি স্যার বলে যে এটা একটা মিসলিডিং ম্যাটার্স এবং আমাকে ধৈর্য ধরার পরামর্শ দেয় এবং আমি এখন পর্যন্ত ধৈর্য ধরেই আছি। তারা অ্যা স এরপর সোমবার আসলে আমাকে ফোন দেয় যে হাজিরা দেওয়ার জন্য। কিন্তু আমি ফোন ধরি না। এরপর আমার ছোট ভাই সহ আমার বাবাকে ফোন দেওয়া হয় এবং বলা হয় যে আমি যদি হাজিরা না দেই তাহলে আমার বাড়ি উড়িয়ে দিবে এবং আমাকে যেখানে যে অবস্থায় পাক না কেন আমাকে উড়িয়ে দেওয়া হবে গুলি মেরে। তো এরপর আমার বাবা এবং ভাইকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয় এবং হুমকি এখন পর্যন্ত বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হচ্ছে যে আমি যদি আর্মি ক্যাম্পে গিয়ে হাজিরা এখন না যাই, আর্মি ক্যাম্পে গিয়ে হাজিরা না দেই তাহলে আমাকে গুম করে দেওয়া হবে বা আমাকে ক্রস ফায়ার দেওয়া হবে। এবং এখন আমরা খুব আতঙ্কিত এবং ভীতসন্ত্রস্ত এবং একের সাথে ক্রুদ্ধ যে কেন আমাদের উপরে এত অন্যায় অবিচার হচ্ছে। আমি যদি কোনো অন্যায় করে থাকি তবে তারা আমাকে আটক করে নিয়ে যেতে পারে, তারা আমাকে চালান দিতে পারে। কিন্তু আমাকে কখনো মারার অধিকার এই বাংলাদেশের সংবিধান দেয় নাই।
তাহলে এই আর্মিরা কেন আমাকে ক্যাম্পে নিয়ে গিয়ে এরকম অমানবিক টর্চার করেছে এবং এখন পর্যন্ত আমাকে সহ আমার পরিবারের উপর হামলা এবং হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত আমার বাবা এবং ভাই সহ অনেকেই থানাতে গিয়ে জিডি করতে গিয়েছে। কিন্তু ওসি পাঁচবিবি থানার ওসি আমাদের কোনো প্রকার জিডি নিচ্ছে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জিডি করার অধিকার বা মামলা করার অধিকার সকলেরই রয়েছে। কিন্তু আমাদের জিডি থেকে শুরু করে মামলা-টামলা কিচ্ছু নেওয়া হচ্ছে না। তার মানে কি? এই দেশ কি স্বাধীন হয় নাই? জুলাই আগস্টের পর কি দেশ এখনও পরাধীন? আমরা কি দেশে স্বাধীনভাবে চলতে পারবো না? এই জনগণের প্রতি আমার এই প্রশ্ন রয়ে গেল এবং বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা দায়িত্বরত রয়েছে এবং সেনাবাহিনীর প্রধান সহ সকলের প্রতি আমার আর্জি রইল যে আমার প্রতি যে অন্যায় অত্যাচার হয়েছে এবং আমার পরিবারের উপর যে হুমকি-ধমকি এখন পর্যন্ত আসতেছে এর সুষ্ঠু বিচার আমি চাই এবং আমরা একটি স্বাধীন দেশ চাই এবং এই স্বাধীন দেশে আমি সহ আমার পরিবার একটা নিরাপদ জীবনযাপন স্বাধীন সার্বভৌমভাবে থাকতে চাই। সেই ব্যবস্থা এই সরকার করবে সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য তথা আমার কথা শেষ করলাম। সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলি যে সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।